কতজন লোক আপনার এই আত্মকেন্দ্রে? বিসমিল্লাহির রহমানির রহিম। হচ্ছে ইয়াং হেল্প কমিউনিটি সামরিক সংগঠনের অ্যাডমিন। আমাদের এখানে প্রথম দিন ছিল 240 জন, এরপরের দিন হয়েছে 442 জন। কালকে খাবার দিয়েছে প্রায় 505 জনকে। আজকে আমার মনে হয় যে আমাদের এখানে 600+ লোক হবে। আসলে মানুষ খাবার থেকেও শুধু মাথা গোজার জন্য একটু জায়গা যাচ্ছে, আর তেমন কিছু না। আমরা চেষ্টা করতেছি। আমরা নামটা বলুন, কেন্দ্রের নাম। এটা হলো শ্যামঘাট সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্র। আমার মনে হচ্ছে যে শ্যামঘাটের মধ্যে সবচেয়ে বেশি মানুষ আমাদের এই কেন্দ্রে আছে, আমি যতটুকু খবর পেয়েছিলাম। এটার সম্পূর্ণ এই কেন্দ্রের মানুষের খাওয়া দাওয়া সম্পূর্ণ কি ইয়ং হেল্প বহন করতেছে? ইয়াং হেল্প বহন করতে হবে। ইয়াং হেল্পের উদ্যোগের সাথে আমাদের সাথে এ পর্যন্ত অনেকে টাকা পয়সা বিভিন্ন খাদ্য সামগ্রী পাঠাচ্ছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসে ট্রাকগুলো থেকে আমরা আমাদের এই কেন্দ্রের লোকগুলোর জন্য বলে 15 প্যাকেট 20 প্যাকেট করে আমরা রাখতেছি। এগুলা দিয়ে আবার আমরা আমাদের আশেপাশে যে ছোটোখাটো যে কেন্দ্রগুলো আছে যেগুলোতে আসলে খাওয়া যায় না, ওই প্যাকেটগুলো আবার আমরা ওদের কাছে হস্তান্তর করতেছি, তবে তার খুবই সামান্য। যেমন একটা কোনো মাদ্রাসাকে 20 জনের খাবার দিতে পারতেছি, কোনো মাদ্রাসাকে 50 জনের খাবার দিতে পারতেছি। বাইরে থেকে যে খাবারগুলো আমরা সোর্সিং করতেছি এগুলো তেমন একটা আমাদের জন্য আমরা ইউজ করতেছি না। আমরা ছোটোখাটো যে বাইরে কেন্দ্রগুলো আছে যেগুলো দূরে প্রত্যন্ত অঞ্চলে আমরা ওইগুলোতে পাঠানোর চেষ্টা করতেছি। সেন্টার কলেজে আজকে সকালে এক ট্রাক মাল আসছে। আমি একটা নৌকা দিয়ে দিয়েছি, বলছি যে 2 নৌকা ওখানে দেওয়ার জন্য, এরপরে যেগুলো পাইছে ওগুলো নিয়ে চাঁদপুর খলিবাতলা ওই দিকটা বিতরণ করার জন্য। এটা মানিক নম্বর ছিল দায়িত্বে। কারণ হলো ওনারা যে চাঁদপুর যাবে, চাঁদপুরের 90% মানুষ হলো সেন্টার মাদ্রাসা। আমি বলছি যে আমাকে আপনি যদি না দেন ওয়েল আমাকে দেওয়ার দরকার নাই, আমার মোটামুটি আমার একটা সক্ষমতা আছে আমি এটা পরিচালনা করার জন্যে। আপনারা অন্তত 2 নৌকা আপনারা সেন্টার কলেজে দিয়ে যাবেন। আমি ওনাদের কাছে অনুরোধ করছি, আশা করি অনুরোধটা রাখছে। কারণ না হলে এক ট্রাক মাল চাঁদপুর যাওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ আমরা চাঁদপুরের অংশটাতে মানুষে নাই, বেশিরভাগ মানুষই কিন্তু আশ্রয় কেন্দ্রে আসছে। এমনি খাওয়ার কোনো সংকট তো দেখা দিচ্ছে না আমার এখানে ব্যক্তিগতভাবে খাবার কোনো সংকট নাই। আমি বিভিন্নভাবে এটা সোর্সিং করার চেষ্টা করছি এবং বিভিন্নভাবে আমার কাছে আসছে। ধন্যবাদ। গতকালকে আমি দেখছি একটা পেজে সেন্টার কলেজের খাদ্য এবং পানির বিশুদ্ধ পানির সংকট। হ্যাঁ, আমি চেষ্টা করতেছি যে এখানে যারা মানে দূরে যায় মাল দেওয়ার জন্য, যে এক ট্রাক বলছে যে ওরা দূরে যায় দিয়ে আসবো, ওদেরকে ওখানে পাঠানো হয়েছে। ঠিক আছে। তো আর আমি এখানে যে গাড়িগুলা থেকে যে মালগুলা রাখতেছি, এই মালগুলা আমরা তেমন একটা ইউজ করতেছি না, আমরা ওই মালগুলা বাইরে দিয়ে দিচ্ছি। আর সেন্ট্রাল মাদ্রাসা সবচেয়ে বড় যে কাজটা করতেছে, বাইরে থেকে যতজন স্বেচ্ছাসেবক আসছে, আমরা প্রায় পর্যন্ত 1 থেকে 150 স্বেচ্ছাসেবককে খাবার দাবার ব্যবস্থা করছি। আমরা এখানে থাকার ব্যবস্থা করছি। আমাদের উপরে একটা রুম পুরে শুধু স্বেচ্ছাসেবীদের জন্য। কালকে আমাদের ওই রুমটাতে প্রায় 50 জন স্বেচ্ছাসেবী হয়েছে। আমি দেশবাসীর কাছে ইয়াং হেল্প ইউনিটির যারা এই জন্য সহায়তা করছে তাদের জন্য এবং আমাদের কর্মীদের জন্য যারা নিরলস পরিশ্রম করতেছে তাদের জন্য দোয়া চাই, সবাই দোয়া করবেন।